ওয়েলকাম টু অল। আজ আমি তোমাদের শুরু করব আরেকটি নতুন টপিকস, যেটি হলো বাইনোমিয়াল থিওরাম, দ্বিপদ উপপাদ্য। এই টপিকসটি আমাদের সিবিএসসি ক্লাস 11 এবং WBJEE ক্লাস 11 এই সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত। নাও দেখা যাক এই টপিকসের মধ্যে কি কি বিষয় আলোচ্য আছে। তাই আমরা শুরু করি আজকের টপিকস, বাইনোমিয়াল থিওরাম। দ্বিপদ উপপাদ্য। জানো কি প্রথম এই দ্বিপদ উপপাদ্যের ইন্ট্রোডিউস করেন কে? ইন্ট্রোডিউস করেন স্যার আইজাক নিউটন। দ্বিপদ, বাইনোমিয়াল, আমরা যখন পলাইনোমিয়াল শুরু করেছিলাম তখন বলেছিলাম মনোমিয়াল মানে যার পদ সংখ্যা থাকে একটি, বাইনোমিয়াল অর্থাৎ যার টার্ম বা পদ সংখ্যা দুইটি। এখন দেখা যাক এই বাইনোমিয়াল এক্সপ্রেশনকে আমরা কিভাবে এক্সপেন্ড করতে পারি। যদি বলা হয় a প্লাস বি এর হোল পাওয়ার 0 ইকুয়াল টু কত হয়? কারো হোল পাওয়ার 0 মানে হয়ে যায় 1, দ্যাট ইজ দ্য ইন্ডেক্স এক্সপোনেন্ট। a প্লাস বি তার হোল পাওয়ার 1 ইকুয়াল টু হয় a প্লাস বি। a প্লাস বি তার হোল স্কোয়ার, দ্যাট ইজ হয়ে যায় a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। a প্লাস বি তার হোল কিউব ইকুয়াল টু হয়ে যায় a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। a প্লাস বি তার হোল পাওয়ার 4 কত হবে? যদি আমরা বাইনোমিয়াল এক্সপ্রেশন দিয়ে একে সিনথেসিস করি তাহলে হয় a টু দি পাওয়ার 4 প্লাস এরপর আসবে 4c1 a কিউ বি প্লাস 4c2 a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4c3 a কিউ বি প্লাস বি পাওয়ার a বি কিউ প্লাস বি পাওয়ার 4, অর্থাৎ a to the power 4 plus 4c1, that is the combinations formula, factorial 4 by factorial 1 into factorial 3, that is the 4a cub plus 4c2 means factorial 4 by factorial 2 into factorial 2, that is 6 a square b square plus 4c3 means a বি কিউ প্লাস বি পাওয়ার 4। এইভাবে যদি আমরা বিস্তৃত করি তাহলে দেখো যার পাওয়ার 0 তার টার্ম একটি 1, যার পাওয়ার হচ্ছে 1 তার টার্ম সংখ্যা কয়টি? দুটি। যার পাওয়ার 2 তার টার্ম সংখ্যা 1 2 3 তিনটি টার্ম। যার পাওয়ার 3 তার টার্ম সংখ্যা 1 2 3 4 চারটি টার্ম। যার পাওয়ার 4 তার টার্ম সংখ্যা 1 2 3 4 5। বাইনোমিয়াল এক্সপ্রেশনের যদি আমরা পাওয়ারগুলিকে আস্তে আস্তে বাড়িয়ে বাড়িয়ে যাই তাহলে দেখা যায় যে টোটাল নাম্বার অফ টার্ম ইকুয়াল টু হয় যতগুলি তার ইন্ডেক্স বা পাওয়ার বা ঘাত যত থাকে তার সাথে কি হয়ে যায়? 1 প্লাস হয়ে যায়। তাহলে এক্সপ্রেশনকে যদি আমরা তার হোল পাওয়ার n নিয়ে নিই, টার্ম সংখ্যা হয়ে যাবে n প্লাস 1, অর্থাৎ যত তার ঘাত বা পাওয়ার বা ইন্ডেক্স তার সাথে 1 প্লাস করলেই আমরা টোটাল নাম্বার অফ টার্ম পেয়ে যাই। এখন আসা যাক যে আমরা 4c1 4c2 4c3 এইগুলিকে ভাঙলাম কিভাবে। তার জন্য আসে একটি জিনিস ফ্যাক্টোরিয়াল। factorial, that is factorial of 0 means 1,
0 factorial 1, 1 factorial means 1, 2 factorials means 2 into 1, that is 2, factorial 3 means 3 into 2 into 1, that is 6. So factorial n equal to, কি হবে n into n minus 1 into n minus 2 up to dot 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 3 into 2 into 1। অর্থাৎ আমরা ফ্যাক্টরিয়াল n কে যদি এক্সপেন্ড করি তাহলে লিখতে পারি n, এরপর এক ঘর করে কমিয়ে যাও, n মাইনাস ওয়ান, n মাইনাস টু, আপ টু কত দূর পর্যন্ত যাবে, 3 টু 1 উৎপাদক পর্যন্ত। ইনটু করলে আমরা যা পাই সেটিকেই বলা হচ্ছে তার ফ্যাক্টোরিয়াল। এরপর আমরা আসি এর সি, দ্যাট ইজ কম্বিনেশন, পারমুটেশন এবং কম্বিনেশন চ্যাপ্টারে আমরা সি করে এসেছি। সি মিন্স এন সি আর ইকুয়াল টু কি হবে, ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটি হচ্ছে আমাদের সমবায় বা কম্বিনেশনের ফর্মুলা। এখন আমরা ভেঙেছিলাম 4C1, কেমন ভাবে ভেঙেছিলাম দেখো, 4 means 4 factorial by r means 1 factorial into 4 minus 1 factorial, that is 4 factorial by 1 factorial means 1, 4 minus 1 that is into 3 factorial। 4 factorial কে যদি আমরা ভাঙি 4 into লিখতে পারি 3 factorial, আর ভাঙলাম না, 3 factorial কে লিখতে পারি 3 factorial, that is cancel out of 3 factorial and 3 factorial, কি পড়ে রইল আমাদের 4। দেখো আমি লিখেছিলাম 4C1 equal to 4 and 4C2 একই রকম ভাবে ভাঙলে হবে 6, 4C3 একই রকম ভাবে ভাঙলে হবে 4। এগুলিকে বলা হয় কম্বিনেশন। কম্বিনেশনের ফর্মুলা কি, NCR equal to factorial n by factorial r into n minus r তার ফ্যাক্টোরিয়াল। আর ফ্যাক্টোরিয়াল সম্পর্ক আমরা আগে বললাম। এখন এই দ্বিপদ a প্লাস বি এর পরকে যদি আমরা আস্তে আস্তে বাড়িয়ে যাই, a প্লাস বি তার হোল পাওয়ার 5 কত হবে, a পাওয়ার বি তার হোল পাওয়ার 6 কত হবে, a পাওয়ার বি তার হোল পাওয়ার 10 কত হবে, a প্লাস বি তার হোল পাওয়ার n কত হবে। তাহলে আমরা একটা নতুন সূত্রের অবতারণা করতে পারি, যেটিকেই বলা হয় দ্বিপদ থিওরামের এক্সপেনশন। দেখো সেই এক্সপেনশনকে আমরা আপ টু n টার্ম পর্যন্ত, যেখানে n হবে রিয়েল পজিটিভ ইন্টিজার্সের ক্ষেত্রে আমরা এই দ্বিপদ উপপাদ্যকে এক্সপেন্ড করলে লিখতে পারি, যদি টার্ম দুটি হয় a প্লাস এক্স এর হোল পাওয়ার কি লিখলাম n, a এবং x এই দুইটি টার্মের সামরূপে যদি আপ টু n টার্ম পর্যন্ত পাওয়ার n থাকে, তাহলে টোটাল নাম্বার অফ টার্ম কত পেয়েছিলাম, n প্লাস 1। এখন যদি একে আমরা এক্সপেন্ড করি দ্বিপদ থিওরামের স্টেটমেন্ট অনুযায়ী, তাহলে কি পাই না, এর পাওয়ার হবে n, পাওয়ার যত থাকবে প্রথমকার পাওয়ার ঠিক সেটিই হবে, প্লাস কি হবে NC1, প্রথমে থাকে NC0, এর পাওয়ার 1 করে কমবে আর x এর পাওয়ার 1 করে কি হবে বাড়বে, দুজনাকার পাওয়ার অ্যাড করলে অলওয়েজ কত হবে না n, এর পাওয়ার 1 1 করে কমে ডিক্রিজিং হয়, x এর পাওয়ার 1 1 করে বাড়তে থাকে ইনক্রিজিং হয়, কতদূর পর্যন্ত না আপ টু x এর পাওয়ার যতক্ষণ না n হয়। চলো ভাঙা যাক, NC2 a টু দি পাওয়ার n minus 2 x স্কয়ার প্লাস NC3 a পাওয়ার n minus 3 x পাওয়ার 3 প্লাস আপ টু ডট 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 একটা জেনারেল টার্ম লিখি NCR a পাওয়ার n minus r x পাওয়ার r প্লাস আপ টু ডট 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 কত দূর পর্যন্ত যাবে x power n, where n is the positive integers, যেখানে n কি হবে না পজিটিভ ইন্টিজার্স হবে। যদি n পজিটিভ ইন্টিজার্স হয়
তখন আমরা এর ক্ষেত্রে একটি ডিফাইনাইট নাম্বার অফ টার্ম পাই। সো দ্য টোটাল নাম্বার অফ টার্ম of these expansions, total number of term equal to n plus 1, n plus 1 এতগুলি টার্ম এই এক্সপেনশনের মধ্যে থাকে। এটি হলো আমাদের দ্বিপদ উপপাদ্যের এক্সপেনশনের একটি গুরুত্বপূর্ণ ফর্মুলা। কি পেলাম? a plus x তার হোল পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার n প্লাস nc1 a পাওয়ার n minus 1 into x to the power 1 plus nc2 a to the power n minus 2 into x square plus nc3 a to the power n minus 3 into x to the power 3 plus up to dot 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 একটি জেনারেল টার্ম লিখেছি আমরা, that is the r plus 1 term ncr a to the power n minus r into x to the power r plus up to dot dot plus x to the power n। x এর পর যতক্ষণ না n হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই টার্মটিকে নিয়ে যেতে হবে। অর্থাৎ যদি কোনো এক্সপেনশনে ধরো a plus x তার হোল পাওয়ার 100 থাকে, তাহলে টার্ম কতগুলি থাকবে? টোটাল নাম্বার অফ টার্ম হবে ইকুয়াল টু 100 প্লাস 1 অর্থাৎ 101। 101টি এই এক্সপেনশনের ক্ষেত্রে টার্ম আছে। সুতরাং এই এক্সপেনশনের ক্ষেত্রে টার্ম আছে n প্লাস 1, দ্যাট ইজ দ্য n ইজ দ্য পজিটিভ ইন্টিজার্স, পজিটিভ ইন্টিজার্স। তাহলে এই যে আমাদের দ্বিপদ উপপাদ্যের স্টেটমেন্ট বিবৃতি পেলাম, এর থেকে আমরা একটি সাধারণ পদ বা জেনারেল টার্ম লিখতে পারি। সেই জেনারেল টার্মটি কত না, জেনারেল টার্মটি আমি আগেই বললাম এইটিকে বলা হয় এদের জেনারেল টার্ম, সাধারণ পদ। দেখো যখন আমরা দেখতে পাচ্ছি প্রথম টার্ম, তখন এর পর কত আছে n, 2 নম্বর টার্ম তখন nc2 nc1 that is nc1 সেকেন্ড টার্ম a to the power n minus 1 x to the power 1। যখন থার্ড টার্ম তখন nc কত এলো না 2, এক কম a to the power n minus 2 তিন নাম্বার টার্মে into x to the power 2। so the general term of these expansions, general term কত হবে? general term equal to r plus 1 term equal to আমরা ডিনোট করতে পারি t r plus 1, that is the ncr a power n minus r into x power r। এটি হলো জেনারেল টার্মের একটি গুরুত্বপূর্ণ formula। t r plus 1 that is r plus 1 term is the general terms, ncr a to the power n minus r into x to the power r। আমাদেরকে যদি এই দ্বিপদ উপপাদ্যের 15 টার্ম বলে তাহলে হবে 15 ইকুয়াল টু আমরা লিখতে পারি 14 plus 1 that is r equal to 14। now t 14 plus 1 that is n যত থাকবে বসিয়ে দেবে c, r equal to হবে 14, 15 থাকলে 14 এক কম, প্রথম টার্ম তার হোল পাওয়ার n মাইনাস r ইন্টু দ্বিতীয় টার্ম তার হোল পাওয়ার r, দ্যাট ইজ 14 ছিল 14 বসিয়ে দেবে, যেটি পাবো সেইটি হবে আমাদের 15 নাম্বার টার্ম। যদি কোফিশিয়েন্ট বলে x এর যদি কোফিশিয়েন্ট বলে তাহলে হবে ncr a to the power n minus r। তাহলে এটি হলো আমাদের জেনারেল টার্ম বা সাধারণ পদের নির্ণয় করার জন্য একটি গুরুত্বপূর্ণ ফর্মুলা। এখন চলো দেখা যাক এই এক্সপেনশনের ক্ষেত্রে মিড টার্ম কি করে আমরা বের করি। দেখো মিড টার্ম বের করার জন্য আমরা middle term of this
এক্সপেনশন অফ দিস এক্সপেনশনস ক্ষেত্রে আমরা মিড টার্ম বের করতে পারি। যদি n কি হয়ে যায়, দুটি ক্রাইটেরিয়া পাই, n ইজ ইভেন। n যদি ইভেন হয়, যদি n ইভেন হয়ে যায়, তাহলে টোটাল নাম্বার অফ টার্ম কতগুলি থাকবে? নিশ্চয় অড হয়ে যাবে, কারণ একটি বেশি হবে। ধরো যদি কারু পাওয়ার হয় 2, তাহলে কতগুলি টার্ম থাকে? না 3টি টার্ম থাকে। এই 3টি টার্মের মিডিল টার্ম, মধ্যপদ কোনটি হবে? না আমার 2 নম্বর যে অঙ্গুলি। যদি 4 পাওয়ার থাকে, তাহলে টোটাল নাম্বার অফ টার্ম কত হয়? 5টি। এর মিডিল টার্ম কত আসবে আমার? দ্যাট ইজ দ্য মিডিল টার্ম, মিডিল ফিঙ্গার। তাহলে 5টি পদ থাকলে তার মধ্যপদ হবে 5 প্লাস 1 করো, 5 প্লাস 1 6/2, that is 1 2 3, থার্ড নাম্বার অফ the observations. তাহলে n is even, so total number of term equal to n plus 1 is an odd integers. এটি কি হবে আমাদের? odd integers. odd integers যেহেতু odd নাম্বার, তাহলে এর মধ্যপদ থাকে একটি। সো মিড টার্ম equal to 1. The number of mid term, so the number of mid term equal to 1. That is mid term 1 আমরা কোন জায়গায় mid term 1 পাবো? যদি 5 পাচ্ছিলাম, 1 যোগ করে 2 দিয়ে ভাগ করো, that is the n plus 1 plus 1/2, that is n plus 2/2, that is n/2 plus 1 টার্ম। কত হবে? n/2 plus 1 টার্ম। এখন n plus 2 plus 1 টার্মকে যদি আমরা এই জেনারেল ফর্মুলায় বসিয়ে দিই, tr plus 1 equal to ncr, a to the power n minus r, x to the power r, নাও ফর্মুলায় বসিয়ে দাও, দেখো কি পাওয়া যায়। So t n/2 plus 1 equal to ncr, r means n/2, a পাওয়ার কত হবে? n minus r, n/2, সেকেন্ড টার্ম কি ছিল? x to the power r, n/2 is the mid term, is the mid term of this expansion. এই এক্সপেনশনের মিড টার্ম হবে এইটি, যদি কি হয়? n হয় ইভেন। নাও 2 নাম্বার কেসের ক্ষেত্রে আমরা লিখতে পারি n is odd. Similarly, n is odd, so the total number of term equal to হবে n plus 1 is an even integers. n plus 1 is the even integers. যদি ইভেন হয়ে যায়, দেখো ইভেন হয়ে গেছে, তাহলে মধ্য টার্ম আমাদের মধ্যপদ কতগুলি থাকবে? এই দুটি। অর্থাৎ টোটাল টার্ম ছিল 4টি, 4কে 2 দিয়ে ভাগ করো, হয়ে যাবে 2, তারপরে 1 যোগ করো, হয়ে যাবে 3। 2 এবং 3 এই দুটি মধ্যপদ। সো দা নাম্বার অফ মিড টার্ম ইকুয়াল টু 2। দুটি মিড টার্ম থাকবে, এক্ষেত্রে দুটি মিড টার্ম থাকবে। one মিড টার্ম ইজ, একটি মিড টার্ম হবে কত বললাম? টোটাল নাম্বার অফ টার্ম যত ছিল তাকে 2 দিয়ে ভাগ করো, n plus 1/2, and the other is
অপরটি কত হবে না, অপরটি হবে তার নেক্সট টার্ম, এর নেক্সট টার্মটি হবে আর একটি টার্ম, other is n plus 1 by 2 plus 1 টার্ম। এখন আমাদের এই দুটি মধ্যপদ বের করতে হবে যে এদের ভ্যালু কত হয়। নাও কিভাবে বের করা যায় এই দুটি মিড টার্ম তা একবার দেখে নেওয়া যাক। Now at first t n plus 1 by 2 equal to আমরা লিখতে পারি t n plus 1 by 2 সিনথেসিস করো n minus 1 by 2 plus 1, that is 2 LCM করো n minus 1 plus 2 n plus 1 by 2। ফর্মুলা কি ছিল আমাদের টি আর প্লাস 1 ইকুয়াল টু আমরা লিখতে পারি n সি আর, আর মিন্স n minus 1 by 2 a পাওয়ার n minus 1 by 2 into x power r n minus 1 by 2. One mid term is this, and now t n plus 1 by 2 plus 1, that is the next term equal to r plus 1 এই ফর্মে আছে, তাই বসিয়ে দাও n c r a to the power n minus this into x to the power n plus 1 by 2। এই দুটি হবে এদের মধ্যপদ। এটি হচ্ছে মধ্যপদ বের করার জন্য একটি গুরুত্বপূর্ণ ফর্মুলা। নেক্সট আমরা আসি, যদি এই এক্সপেনশন আমাদের -1 থেকে 1 এর মধ্যে রয়ে যায় পাওয়ার, সেক্ষেত্রে আমরা কিভাবে এক্সপেনশনকে এক্সপেন্ড করতে পারি। এখন দেখো আমাদের যদি এর জায়গায় 1 থাকে তাহলে 1 প্লাস এক্স এর হোল পাওয়ার 1 কে কি লিখতে পারি, নাও দিস ইকুয়াল টু লিখতে পারা যায় 1 এর হোল পাওয়ার n nc1 1 to the power n minus 1 into x, nc2 1 তার হোল পাওয়ার n minus 2 into x square, nc3 1 তার হোল পাওয়ার n minus 3x cube, and so on of this x to the power n. Now this expansion is 1 তার whole to the power n means 1, that is n is the positive integers, nc1 that is কত হবে না n, 1 তার whole power equal to 1 into x nx, nc2 means n into n minus 1 by factorial 2 into x square plus n into n minus 1 into n minus 2 by factorial 3 plus up to dot 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 কত হবে x to the power n। এটিকে আমরা এক নাম্বার দিয়ে রাখলাম। 1 plus x তার হোল পাওয়ার n এর এক্সপেনশন হবে 1 plus nx plus n into n minus 1 by factorial 2 into x square plus n into n minus 1 into n minus 2 by factorial 3 plus next টার্ম কত হবে n into n minus 1 into n minus 2 into n minus 3 by factorial 4 into x to the power 4 and so on, এইভাবে চলতে থাকে up to x to the power n পর্যন্ত। এখন যদি আমরা x এর জায়গায় 1 বসিয়ে দিই, put x equal to 1 in equation 1, now we get আমরা কি পাবো 1 plus 1 এর হোল পাওয়ার n equal to 1 plus x এর জায়গায় 1 বসিয়ে দিচ্ছি, তাহলে কি পাওয়া যায়, এই জায়গায় দেখো পাওয়া যায় nc1, এই টার্মটিকে আমরা লিখতে পারি nc0
plus nc2 plus nc3 up to ncn, that is 2 to the power n, that is 2 to the power n equal to 1 plus 1 equal to 2 to the power n equal to nc0, nc1, nc2, nc3 plus up to ncn এই পর্যন্ত যায়, অর্থাৎ টোটাল যে কোফিসিয়েন্ট x এর কোফিসিয়েন্ট n, দ্যাট ইজ nc1, x স্কয়ার এর কোফিসিয়েন্ট nc2, x কিউ এর কোফিসিয়েন্ট nc3 আপ টু x টু দি পাওয়ার n এর কোফিসিয়েন্ট ncn, এই sum of this coefficient equal to হয় 2 to the power n when x equal to 1. Now put in this x equal to minus 1. So কি হবে দেখো 1 minus 1 তার হোল পাওয়ার n equal to, যদি minus 1 বসিয়ে দিই তাহলে একবার পাবো x এর জায়গায় minus 1 তার হোল স্কয়ার minus 1 তার হোল কিউব, অর্থাৎ একটি টার্ম হবে পজিটিভ, একটি নেগেটিভ, একটি পজিটিভ, একটি নেগেটিভ এন্ড সো অন, এইভাবে যাবে। ইকুয়াল হবে 1 মাইনাস n ইনটু x means 1, n that is nc1, 1 কে আমরা লিখতে পারি nc0 প্লাস হবে nc2 মাইনাস nc3 প্লাস আপ টু প্লাস মাইনাস 1 তার হোল পাওয়ার n ncn, এই পর্যন্ত যাবে। অর্থাৎ 1 minus 1 that is 0 to the power n, that is 0 equal to this, equal to 0 and so on. Now this is expansion is number 3 and this is number of 2. Now add this, adding 1 and 2, adding 2 and 3, now 2 and 3, 2 and 3 add করো, কি হবে nc1 nc1 ক্যান্সেল আউট হয়ে যাবে, nc3 nc3 ক্যান্সেল আউট হয়ে যাবে। এইভাবে যে সমস্ত টার্মগুলি দ্বিতীয় চতুর্থ টার্ম ছিল সেইগুলি কি হয়ে যাচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। পড়ে রয়েছে আমাদের ক্ষেত্রে যে 2 ইনটু, দ্যাট ইজ 2 ইনটু nc0 প্লাস nc2 প্লাস nc4 up to equal to হবে 2 to the power n plus 0, that is 2 to the power n. Now this equal to nc0 plus nc2 plus nc4 plus equal to হবে 2 to the power n by 2, that is index power উপরে নিয়ে গেলে হয়ে যায় 2 to the power n minus 1. So the number of the even positions of term and odd positions of term যদি আমরা সাবট্রাক্ট করে দিই and subtract from 2 to 3, then আমাদের কাছে চলে আসবে nc1 nc3 plus equal to 2 to the power n minus 1. টোটাল নাম্বার অফ টার্মের যে ছিল 2 to the power n, এর ক্ষেত্রে আমরা একবার প্লাস এবং মাইনাস করলে পাই অড পজিশনসের টার্ম এন্ড ইভেন পজিশনসের টার্ম ইকুয়াল টু হয় 2 to the power n minus 1. এটি একটি গুরুত্বপূর্ণ আমাদের ক্ষেত্রে সূত্র। এই সূত্র দুটিকে যদি আমরা মনে রাখি তাহলে আমরা আরো কিছু এক্সপেনশন থেকে যে সামস প্লাস সলিউশন অনায়াসেই করে নিতে পারি। চলো এখন এর কিছু আমরা এক্সপেনশনের সাম করে নিই, দেখি কিভাবে বাস্তব জীবনে এইগুলির প্রয়োগ আমরা করতে পারি এবং কি টাইপের প্রশ্ন আমাদের পরীক্ষার সময় আসে এবং তাদের সমাধান আমরা কি রকম ভাবে করব তারও কিছু গুরুত্বপূর্ণ সূত্রের ব্যবহার এবং প্রয়োগ শিখে নেওয়া যাক। Questions number 1,
দেওয়া আছে নাম্বার 1 the expand x plus 1 by x তার হোল পাওয়ার 5, then find the total number of term, ফাইন্ড করো টোটাল নাম্বার অফ টার্ম এর কতগুলি আছে, কোশ্চেন নাম্বার 1। কিভাবে সলভ করব আমরা, বাইনোমিয়াল এক্সপেনশন দিয়ে দেখো। নাও 1x প্লাস দিস that is a plus x তার হোল পাওয়ার n, n means 5, ফর্মুলা কি, ফার্স্ট টার্ম তার হোল পাওয়ার 5 প্লাস nc1 that is 5c1, x পাওয়ার কত হবে n minus 1 that is 4, সেকেন্ড টার্ম তার হোল পাওয়ার 1 প্লাস 5c2, x পাওয়ার আরেক কমবে 3, 1 বাই x এর পাওয়ার আরেক বাড়বে that is 5c3, x power 2, 1 by x power 3 plus 5c4, x power 1 into 1 by x power 4 plus 5c5, x power 0, 1 by x তার হোল পাওয়ার 5। দেখো টোটাল নাম্বার অফ টার্ম কতগুলি বলেছিলাম 5, তাহলে হয়ে যাবে 5 plus 1 6, 1 2 3 4 5 6। কোশ্চেন আছে দেন ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ টার্ম, আমরা এক্সপেনশন করার পর দেখবে আমরা 6টি টার্মই পেয়েছি। নাও x টু দি পাওয়ার 5 প্লাস 5c1, 5c1 মিন্স কি লিখেছিলাম nc1 মিন্স n, দ্যাট ইজ দ্য 5, x টু দি পাওয়ার 4 ইনটু 1 বাই x টু দি পাওয়ার 1 দ্যাট ইজ x টু দি পাওয়ার 4 মাইনাস 1, 5c2 দ্যাট ইজ কি হবে n ইনটু, ফর্মুলা ছিল 5c2 n into n minus 1 by factorial 2, n means 5 into 5 minus 1 that is 4 by factorial 2 means 2, x cube by x square x power 3 minus 2 plus 5c3, 5 into this into 3 by factorial 3, n into n minus 1 into n minus 2 by factorial this, x square by this that is the 1 by x, 5c4 means 5 into 4 into 3 into 2 by factorial 4 into 1 by x cube, 5c5 that is the 1 and 1 by x to the power 5, x to the power 0 means 1, that is x to the power 5 plus 5x cube plus 10x 10x x to the power 3 x cube by x squared that is x plus factorial 3 means 3 into 2 into 1, 3 into 2 into 1 that is 5 into 4 into 3 by 3 into 2 into 1 that is 3 3 cancel out, that is 10 into 1 by x, 5 into 4 into 3 into 2 by factorial 4 means 4 into 3 into 2 into 1, 1 by x cube plus 1 by x to the power 5, that is x to the power 5 plus 5x cube plus 10x plus 10 by x plus 5 3 2 3 2 cancel out, 5 by x cube plus 1 by x to the power 5, 1 2 3 4 5 6, so the total number of terms equal to 5 plus 1 that is 6, 6টি টার্ম আছে।
চলো নেক্সট সাম দেখা যাক। কোয়েশ্চেন্স নাম্বার 2, দেওয়া আছে ফাইন্ড দ্য 8 টার্ম ইন দ্য এক্সপেনশনস অফ, ফাইন্ড দ্য 8 টার্ম, দ্যাট ইজ 8 নাম্বার টার্ম ফাইন্ড করতে হবে ইন দ্য এক্সপেনশন অফ 4x by 5 minus 5 by 2x এর হোল পাওয়ার 10। এই এক্সপেনশনের ক্ষেত্রে আমরা 8 নাম্বার অফ টার্ম বের করব, অর্থাৎ জেনারেল টার্ম এর ফর্মুলা ইউজ করব। তাহলে প্রথম যেটি আমরা করলাম বাইনোমিয়াল স্টেটমেন্টস এর এক্সপেনশনস আমরা কাজে লাগিয়েছি, কাজে লাগিয়ে আমরা ক্যালকুলেট করে নাম্বার 1 অ্যান্সার বের করেছি, নাম্বার 2 অ্যান্সার ছিল, টোটাল নাম্বার অফ টার্ম বের করে দিয়েছি। চলো নেক্সট অঙ্কের সলভ কিভাবে করা যায় দেখা যাক। জেনারেল টার্মের ক্ষেত্রে আমাদের কি ফর্মুলা ছিল দেখো, জেনারেল টার্ম ছিল আমাদের ফর্মুলা টি আর প্লাস 1, 8 টার্ম, দ্যাট ইজ টি 8 ইকুয়াল টু আমরা লিখতে পারি টি 7 প্লাস 1। কি ছিল ফর্মুলা, ছিল আমাদের যে a প্লাস এক্স এক্সপেনশনের ক্ষেত্রে টি আর প্লাস 1 ইকুয়াল টু এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর, এটি ছিল আমাদের ফর্মুলা। এখন যদি টি 7 প্লাস 1 কে আমরা সিনথেসিস করি তাহলে লিখতে পারি এন, এন মিন্স কত আছে 10, সি আর দ্যাট ইজ 7, ফার্স্ট টার্ম 4x by 5 এর হোল পাওয়ার n মাইনাস আর, নাও সেকেন্ড টার্ম মাইনাস 5 প্লাস 2x এর হোল পাওয়ার আর, দ্যাট ইজ দ্য expand of the general term since of this। এই ফর্মুলা আমরা ইউজ করেছি। নেক্সট 10c7 আমরা যদি সিনথেসিস করি, ফ্যাক্টোরিয়াল 10 বাই ফ্যাক্টোরিয়াল 7 ইন্টু 10 মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 by 5 coefficients of this 4 by 5 এর হোল পাওয়ার 10 minus 7 means 3 and x পাওয়ার 3। নেক্সট মাইনাস কে আউট করে দাও, মাইনাস 1 তার হোল পাওয়ার 7 ইন্টু 5 by 2 এর হোল পাওয়ার 7 by 1 by x এর হোল পাওয়ার 7। Now in these coefficients we get now this factorial 10 means 10 into 9 into 8 into আর সিনথেসিস করলাম না, লিখে দিলাম factorial 7 and this factorial 7 into 10 minus 7 equal to factorial 3, 4 তার হোল 3 that is 4 into 4 into 4, 5 to the power 3 that is 5 into 5 into 5 and minus 1 তার হোল পাওয়ার 7 equal to minus, that is minus, now at first positions and x, and now this coefficients of 5x to the power 5 into 5 into 5 into 5 into 5 up to 7 times 1 2 3 4 5 6 and 7 and 2 means 7, 2 into 2 into 2 into 2 into 2 into 2 into 2, 1 2 3 4 5 6 7, x to the power 3 by x to the power 7. Now 1 2 3 1 2 3, 4 means 2 2 2 2 2 4 2 2 4, cancel out, that is factorial 7 and factorial 7 we cancel out. Now minus 10 into 9 into 8 by factorial 3 means 3 into 2 into 1 into 1 2 3 4, 5টি 4টি 5 আছে,
5 5 is 25, 25 in 26 to 5 by 2 left আছে একটি 2 and x to the power 3 minus 7, that is minus 3 3 ja 9, 2 4 ja 8, 2 2 ja 4, that is 2 and 3 6, 6 and 10 60, 60 into 6 to 5, 6 to 5 into 6, that is 3 7 5 0 and 10 0, and now is the x to the power minus 4. So is term, and this is the find the 8 term of this expansions of this equal to minus 37500 into x to the power minus 4 is the answer of this number of 8. যদি আমাদের কোশ্চেন থাকতো find the coefficient of 8 terms, that is coefficient equal to minus 37500 of x to the power minus 4 এর coefficient 80. নাও দেখে নেওয়া যাক নেক্সট questions number 2 ছিল, now questions number 3. questions number 3, 3 নাম্বার একটা কোশ্চেন্স দেওয়া যাক। 3 নাম্বার কোশ্চেন্স দেওয়া, ফাইন্ড দা 16 টার্ম 16 নম্বর টার্ম ফ্রম দা এন্ড, শেষ দিক থেকে বের করো ইন দা এক্সপেনশন of expansions of করো expansion of 2x minus a by x এর হোল পাওয়ার 25 এর পর 25 এই এক্সপেনশনের আমরা 16 টার্ম বের করব। ফাইন্ড দা 16 টার্ম ফ্রম দা এন্ড পেছনের দিক থেকে শেষ দিক থেকে 16 নাম্বার টার্ম ইকুয়াল টু প্রথম দিক থেকে কত নম্বর টার্ম হবে, চলো একটু কাউন্ট করে নি। পাওয়ার কত আছে 25, টোটাল নাম্বার অফ টার্ম কত আছে 25 প্লাস 1, দ্যাট ইজ 26 নাম্বার টার্ম আছে টোটাল নাম্বার অফ টার্ম। শেষ দিক থেকে আমরা যদি 16 নাম্বার টার্মের পজিশনে আসি তাহলে আমাদের ক্ষেত্রে ফর্মুলা হয়ে যাবে n minus r plus 1, that is n equal to 26 total number of term minus 16 plus 1, that is 11 term of from the beginning, from থেকে আমরা এত নাম্বার টার্মকে বের করব। দ্যাট ইজ এই এক্সপেনশনের ক্ষেত্রে আমরা প্রথম দিক থেকে এই ফর্মুলাকে ইউজ করতে গেলে অর্থাৎ tr প্লাস 1 এর ফর্মুলা যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে আমাদেরকে এন্ড কে বিগিনিং এ নিয়ে আসতে হয়। তাহলে এন্ড অফ দিস 16 টার্ম, এন্ড of the 16 term equal to 26 total number of term minus 16 plus 1, that is 11 term from the font or beginning, from the font, that is t 11 equal to t 10 plus 1. Now formula same as formula is n, that is 25 c10 first term 2x এর হোল পাওয়ার 25 minus 10, second term minus a by x এর হোল পাওয়ার 10। কোন ফর্মুলা লাগালাম আমরা না, সিন্স ncr tr plus 1 equal to ncr a to the power n minus r x to the power
r, that is 25c10 আর সিনথেসিস করলাম না, 2 to the power 15 x to the power 15 minus 1 তার whole to the power 10 a to the power 10 by x to the power 10. Now this minus 1 তার whole to the power 10 means 10 is the even number, so is the positives. Now 25c10 2 to the power 15 x to the power 15 by x to the power 10, that is cancel out করো, x to the power 15 পাওয়ার পরে মাইনাস হয়ে যাবে a power 10, that is 25c10 into 2 to the power 15 into x power 5 into a power of 10. This is the term. Find the 16 term from the n in the expansion. Show the 16 term from the end in the expansion, in the given expansion is কত হবে না, এটি অ্যান্সার হবে 25c10 2 to the power 15 x power 5 into a power 10, that is the answers. Now next questions. Now next question is questions number 4. সমস্ত প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, from WBJEE and board or exam, board exams নিয়ে, board exams এর জন্য ইম্পর্টেন্ট. questions number 4. Prove that summation r equal to 0 to n, r equal to 0 to n 3 to the power r into ncr equal to 4 to the power n. কিভাবে আমরা এক্সপেনশনকে প্রুভ করব, চলো দেখে নিয়ে যাক এর সমাধান কেমন ভাবে করা যায়. we know, দেখো আমরা জানি যে 1 প্লাস এক্স তার হোল পাওয়ার n ইকুয়াল টু কি ছিল, nc0 ইন্টু 1 nc1 x nc2 x স্কয়ার nc3 x কিউব আপ টু ডট 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 ncn x টু দি পাওয়ার n. এটি আমরা এক্সপ্যান্ড করেছিলাম. নাও পুট 4 টু দি পাওয়ার n, পুট x ইকুয়াল টু 4 করার জন্য x এর জায়গায় যদি আমরা 3 পুট করে দিই, 3 প্লাস 1 4 হয়ে যাবে, পুট x ইকুয়াল টু 3 in the expansion 1, we get কি পাবো, we get 1 plus 3 তার হোল পাওয়ার n ইকুয়াল টু, এটিকে আমরা কি লিখতে পারি, এটিকে লেখা যায় সংক্ষেপে ফ্যাক্টরিয়াল, এই সামেশন r ইকুয়াল টু 1, r ইকুয়াল টু 0 থেকে করো, r ইকুয়াল টু 0 টু n, 0 টু n. ফার্স্ট টার্ম কি ছিল, ছিল আমাদের ক্ষেত্রে x, r ইকুয়াল টু 1 2 3 4 x
that is the 3 to the power x to the power কি হবে না x to the power হবে r into x to the power r into ncr। দেখো n এর r এর জায়গায় যখন আমরা 0 পুশ করাচ্ছি nc 0 0 x power 0 that is 1 that is 1 আর যখন 1 পুশ করাচ্ছি x to the power 1 that is 1 nc 1। তাহলে এটিকে যদি x এর জায়গায় আমরা 3 পুট করে দিই তাহলে কি লেখা যায়? লেখা যায় summation r equal to 0 to n x means 3 to the power r into ncr, so that is the 4 to the power n equal to 4 to the power n equal to লেখা যায় কি লেখা গেল summation that is summation r equal to 0 to n 3 to the power r into ncr, hence proved, hence proved of these expansions of তাহলে 1 প্লাস এক্স তার হোল পাওয়ার n ছিল nc 0 ইন্টু 1 nc 1 ইন্টু এক্স, এইভাবে একটি এক্সপেনশন পেয়েছিলাম। এই এক্সপেনশনকে আমরা কিভাবে লিখতে পারি না লিখেছিলাম সামেশন r ইকুয়াল টু 0 টু n ncr and x পাওয়ার r, যখন x এর পাওয়ার 0 তখন 1, x এর পাওয়ার 1 হলে x, 2 হলে x টু দি পাওয়ার 2, এই এক্সপেনশনকে এভাবে লেখা যায়। তাহলে আমরা x এর জায়গায় 3 বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে সলভ করেছিলাম 4 টু দি পাওয়ার n equal to this, hence it is this proof of this sums. Now questions number 5, questions number 5, 5 নম্বর কোশ্চেন দেখো কি আছে, লেখা আছে ফাইন্ড দ্য কোফিশিয়েন্ট অফ, find the coefficient of x to the power minus 11 in the expansion of the expansions of x square minus 1 by x cube এর হোল পাওয়ার 12, এর হোল পাওয়ার 12। এই এক্সপেনশনের আমাদেরকে বের করতে হবে কোফিশিয়েন্ট অফ x টু দি পাওয়ার মাইনাস 11। এইরকম যদি প্রশ্ন থাকে তাহলে আমরা কিভাবে এই প্রশ্নের সলভ করব, চলো দেখে নেওয়া যাক এই প্রশ্নের সমাধান সূত্রটি কি। নাও expansion x square minus 1 by x cube তার whole power 12, we use the general term of tr plus 1 equal to ncr a power n minus r x power r, এটি আমাদের জেনারেল টার্ম বের করার ফর্মুলা, জেনারেল টার্ম বের করার ফর্মুলা। তাহলে let the coefficient of, let the coefficient of x to the power minus 11, let the coefficient of x to the power minus 11 is the term of this expansion, is the expansion of the expansions r plus 1 term. So r plus 1 that is the, so tr plus 1 equal to, now these expansions r plus 1 equal to 12 cr
ফার্স্ট টার্ম এক্স স্কোয়ার তার হোল পাওয়ার 12 মাইনাস আর, সেকেন্ড টার্ম তার হোল পাওয়ার কত হবে আর। লেট দ্য টার্ম অফ দিস, লেট দ্য টার্ম করে দাও, লেট দ্য টার্ম অফ দিস এক্সপ্রেশন, let the term, let the required term is r plus 1. So 12 cr x to the power 24 minus 2r into minus 1 তার হোল টু দি পাওয়ার আর ইন্টু এক্স টু দি পাওয়ার, যদি পাওয়ারটাকে উপরে নিয়ে যায় হয়ে যায় মাইনাস 3r। নাও সাম দিস এক্স পাওয়ার মাইনাস 1 তার হোল টু দি পাওয়ার আর ইন্টু 12cr ইন্টু এক্স টু দি পাওয়ার 24 minus 2r minus 3r, that is 24 minus 5r, 2r and 3r add করো কত হয়ে যাবে 5r। according to questions, now according to questions x to the power 24 minus 5r equal to x to the power কত হবে minus 11, minus 11 এর আমরা বের করছি x x cancel out, or 24 minus 5r equal to minus 11, that is minus 5r equal to minus 11 minus 24, that is r equal to minus 35 by minus 5, that is the 7। r এর ভ্যালু বেরিয়ে গেল আমাদের 7। r এর ভ্যালু যদি আমরা এইটাতে বসিয়ে দিই, that is x to the power minus 11 এর কোফিশিয়েন্ট আসবে এটি হচ্ছে কোফিশিয়েন্ট। show the coefficient of x to the power minus 11 is হয়ে যাবে minus 1, তার হোল পাওয়ার আর এর ভ্যালু কত বেরিয়েছে আমাদের 7, আর এর ভ্যালু কত বেরিয়েছে 7, 7 বসিয়ে দিলাম 12cr, 12c কত হবে 7, minus 1 তার হোল পাওয়ার 7 means minus 1 into factorial 12 by factorial 7 into 12 minus 7 তার factorial, that is minus 12 factor is 12 into 11 into 10 into 9 into 8 into 7 factorial by 7 factorial into 12 minus 7, that is 5 factorial, means 5 into 4 into 3 into 2 into 1, 7 factorial cancel out. Now 5 and 2 10 cancel out. Now 3 and 4 is 12 is cancel out. Now its result is minus 11 into 9 into 8, 8 and 9 72, 72 into 11, that is minus 792 is the coefficient of this expansion। এই এক্সপেনশনের কোফিশিয়েন্ট কত হবে minus 792। কোশ্চেন নাম্বার 5 এর এটি হচ্ছে সমাধান। আরেকটি আমরা কোশ্চেনস করব এর থেকে, কোশ্চেন নাম্বার 6। চলো দেখে নেওয়া যাক 6 নাম্বার কোশ্চেনটি কি আছে, কিভাবে এই কোশ্চেনেরও আমরা সমাধান করতে পারি। কোশ্চেন নাম্বার 6, find the middle term in the middle term in the expansion a minus 2b তার হোল পাওয়ার 8। দেখো a minus 2b তার হোল পাওয়ার 8, পাওয়ার কত আছে না পাওয়ার আছে 8, তাহলে টোটাল নাম্বার অফ টার্ম কত হবে 8 plus 1 9, 9 is the কি টার্ম the odd টার্ম, অযুগ্ম সংখ্যা। তাহলে সুতরাং মিডল টার্ম কতগুলি থাকবে আগেই বলেছিলাম, যদি অড হয় অড 5 থাকে, 5 is the odd number,
মিডল টার্ম হবে দিস ইজ দ্য মিডল টার্ম। কি করা হয়, 1 যোগ করে 2 দিয়ে ভাগ করেছিলাম, তাহলে 9 হলো টোটাল নাম্বার অফ টার্ম। 9 প্লাস 1 দ্যাট ইজ 10, 10 বাই 2 দ্যাট ইজ দ্য ফিফথ টার্ম ইজ দ্য মিডল টার্ম অফ দিস এক্সপেনশন। অথবা ফর্মুলাও লিখিয়েছিলাম, সেই অনুযায়ীও করা যায়। এখন এই প্রশ্নের সমাধান আমরা কিভাবে করব চলো দেখে নেওয়া যাক। কি আছে, a মাইনাস 2b এর হোল পাওয়ার 8, টোটাল নাম্বার অফ টার্ম equal to 8 plus 1 that is 9. 9 is the odd number, so number of mid term equal to 1. Mid term equal to 9 plus 1 by 2, that is 10 by 2, that is fifth term. Fifth term is the middle term. So now general formula T5, T4 plus 1. In this expansion, T4 plus 1 means TR plus 1, NCR, N means 8, CR means 4, first term A power N minus R into second term minus 2B, that whole power R means 4, that is 8C4 factorial 8 by factorial 4 into 8 minus 4, তার factorial A power 4 into minus 2 power 4 into B power 4. Now expand these terms and we get the result. কি হবে, factorial 8 means 8 into 7 into 6 into 5 into factorial 4 by factorial 4 into একটি factorial 4 কে ভাঙো, 4 into 3 into 2 into 1, 8 minus 4 that is 4 factorial a to the power 4 into 2 to the power 4 minus 2 to the power 4 minus 2 to the power 4 means plus 2 to the power 4 means 16 b to the power 4. Now this factorial 4 cancel out, 4 2 ja 8, that is cancel out, 3 2 ja 6, that is 7 into 2 into 5, that is 7 into 2 14, 14 into 5 that is 70, 70 into 16, that is 1120, 1120, 1120, a power 4 b power 4, a power 4 b power 4 is the result of these expansions. Find the middle term of this expansion, a minus 2b tar whole power 8 is mid term is the fifth term, so fifth term is calculate without, that is the result is 1120 a to the power 4 into b to the power 4. তাহলে এরকম ভাবে আমরা দ্বিপদ যে থিওরামস আমাদের ছিল বাইনোমিয়াল থিওরাম উপপাদ্যের সামকে সলভ করব এবং যে সমস্ত ফর্মুলা আমরা দিলাম সেগুলি আমরা মনে রাখবো। আমরা নেক্সট সেশনের ক্লাসে এর বৃহত্তম ম্যাক্সিমাম মিনিমাম টার্ম, তার কোফিশিয়েন্ট কখন আসবে এবং হায়ার স্টাডিজ যে সমস্ত ম্যাথগুলি আমাদের WBJEE বা JEE মেন্স এবং অ্যাডভান্সে আসে সেগুলি নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।